স্টার্ট করছি ভেদ বা ভ্যারিয়েশন। ফার্স্ট 3 এর রোমান 3 এর একটা অঙ্ক বলছি, পেজ 196 এর 3 এর। সাপোজ 3 এর রোমান 3 এর অঙ্কটা দেখে দিচ্ছি। কি বলেছে? একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন টাইম লেগেছে। তাহলে এখানে কে কে রয়েছে? 50 জন কি রয়েছে? গ্রামবাসী, তাই তো? তার মানে নাম্বার অফ ভিলেজার্স কতজন? 50 জন। বোঝা গেছে? আর দিয়ে দিয়েছে টাইম লেগেছে 18 ডেজ। ওকে, জিনিসটাকে আমি তাহলে এরকম ভাবে লিখতে পারি, গ্রামবাসীর সংখ্যা, গ্রামবাসীর সংখ্যা, আর একদিকে কি আছে? সময়, ব্র্যাকেটে দিন। গ্রামবাসীর সংখ্যা কতজন? এটাকে জন ধরলাম, ঠিক আছে? গ্রামবাসীর সংখ্যা কতজন আছে? 50 জন। যদি 50 জন থাকে কত দিনে কাটা যায়? 18 দিনে কাটা যায়। এরপরে বলেছে 15 দিনে কাটতে কতজন লাগবে সেটা আমাকে বার করতে বলেছে। বোঝা গেছে? জিনিসটা দেখে মনে হচ্ছে এটা ইউনিটারি মেথডের মতো, তাই তো? বাট রিলেশনটাকে ভাবতে হবে ইউনিটারি মেথডের মতো, কিন্তু ইউনিটারি মেথড নয়। বোঝা গেল? এই ক্ষেত্রে আমাকে আমি ধরে নিচ্ছি, ধরি গ্রামবাসীর সংখ্যা, ধরি গ্রামবাসীর সংখ্যা সমান সমান টি জন আর সময় সমান সমান টি দিন। অসুবিধা নেই। এবার একটা জিনিস মাথা দেখতে হবে যে 18 দিনে 50 জন গ্রামবাসী পুকুর কাটতে পারে। তাহলে দিন যদি 18 থেকে 15 দিন যদি কমে যায়, আমার আরো গ্রামবাসী কি করতে হবে? নিয়োগ করতে হবে নিশ্চয়ই, কাজটা সম্পন্ন হতে গেলে, তাই তো? তাহলে এদিকে সময়টা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে গ্রামবাসীর সংখ্যা আমাকে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। তার জন্য টাইম আর এই যে গ্রামবাসীর সংখ্যাটা কি রিলেটেড আছে? ইনভার্সলি প্রপোর্শনাল। এটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। কারণ টি যদি কমে পি তবে বাড়বে। উল্টো ভাবে ভাবলেও টি যদি বাড়ে পি তবে কমবে। বোঝা গেছে? এখানে লিখে দিতে হবে গ্রামবাসীর সংখ্যা, গ্রামবাসীর সংখ্যা ও সময় ব্যস্ত ভেদে আছে যখন মোট পুকুর কাজটা সমান, তাই তো? কাজের পরিমাণটা সমান, কারণ একই পরিমাণ পুকুর কাটছে। যখন কাজের পরিমাণ সমান। ওকে, এইবার এই যে t প্রপোর্শনাল 1/p এই রিলেশনটা পেলাম। এইবার করতে হবে t প্রপোর্শন তুলতে গেলে ইকুয়াল টু আনতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় 1/3। k ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এই লেখাগুলো লিখে দিতে হবে। বোঝা গেল কি বললাম? এইবার k ইকুয়াল টু কত বের হচ্ছে? t ইনটু p, তাই তো? বেশ, আমি যে কোনো এই t এর একটা প্রথমের ভ্যালুটা t এর কত দিয়ে দিয়েছিল? 18 ডেজ, তাই তো? আর b ইকুয়াল টু কত দিয়ে দিয়েছিল? 50 জন। এটা এখানে বসাচ্ছি, 18 ইনটু 50 50 ইকুয়াল টু 5 8 90 শূন্য। k ইকুয়াল টু আমি কি পেলাম? 900। অসুবিধা? আবার এগেন এই রিলেশনটাকে লিখলাম, t ইকুয়াল টু k ইনটু 1/p। এখান থেকে আমাকে কি বার করতে বলছে? গ্রামবাসীর সংখ্যা। তার মানে p ইকুয়াল টু কত বার করতে হবে, তাই তো? p ইকুয়াল টু তাহলে কত হবে? p ইকুয়াল টু k বাই t হবে নিশ্চয়ই। p টা ওদিকে চলে গেল, t টা চলে এলো। k কত পেয়েছিলাম আমি? 900। আর t কত দেওয়া ছিল লাস্টে? 15। তাহলে 6 15 90 কত পেলাম? p ইকুয়াল টু 60। বোঝা গেছে? তাহলে মোট গ্রামবাসী কত লাগবে? মোট গ্রামবাসী প্রয়োজন কতজন? সমান সমান 60 জন। আর আরো নিয়োগ করতে হবে কতজন? আরো নিয়োগ করতে হবে 50 জন নিয়ে কাজ হচ্ছিল, 60 জন আছে, সমান সমান 10 জন। এই হচ্ছে ভেদের অঙ্কগুলো এইভাবে করতে হয়। বোঝা গেছে?
ফার্স্ট যে কনসেপ্টটা দিয়ে দেবে সেই কনসেপ্টটা নিয়ে আমাকে কি একটা রিলেশন তৈরি করতে হবে। সেই রিলেশনটায় যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে সেটা বার করব। তার পরবর্তী ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটা আবার রিলেশনটা বসিয়ে যে কোয়ান্টিটিটা বার করতে হবে সেটা বার করে ফেলবো। বোঝা গেল কথাটা আমার? এই হচ্ছে আমার ফার্স্ট 3 এর রোমান 2 এর অঙ্ক দেখালাম। ঠিক আছে, এইভাবে সাধারণ প্রশ্নের প্রবলেমগুলো আমরা এইভাবে সলভ করব। বোঝা গেল? এইবার 4 এর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 4 এর অঙ্ক, 4 এর রোমান 3 দেখাচ্ছি। 4 এর রোমান 3 কি বলেছে অঙ্কটা? x y এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে জিনিসটা কিভাবে লিখবো? x প্রপোর্শনাল y and z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে কে? ওই x টাই। তাহলে x টা z এর সঙ্গে ব্যস্ত ভেদ মানে কি? 1/z। বোঝা গেল? সরল ভেদে থাকলে ডিরেক্ট, ব্যস্তয়ে থাকলে রেসিপ্রোকাল আকারে অনন্যকের মতো করে লিখতে হয়। বোঝা গেছে কথাটা? বেশ, এরপরে আমাকে দিয়ে দিয়েছে এক একটা করে ভ্যালু। y = 5, z = 9 হলে x = 1/6 হয়। বেশ ভালো কথা। তাহলে আমি এখান থেকে কি বার করব? x = k * y, এখানে লিখে দেব k = অশূন্য ভেদ ধ্রুবক। এই লেখাগুলো প্রত্যেকটা ক্ষেত্রে লিখতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেছে কি বললাম? তাহলে এইখান থেকে আমি কি বার করতে পারি? x = কি পেলাম? ky পেলাম, তাই তো? আবার দ্বিতীয় কেসটায় x প্রপোর্শনাল 1/z ছিল, তাই তো? তাহলে x = কি? k/z হতে পারে নিশ্চয়ই। এইবার ধ্রুবক, এখানে আমি k ধরেছি, এখানে k ধরব না, এখানে আমি k1 ধরে নিলাম, এখানে জিনিসটাকে k2 ধরে নিলাম। বোঝা গেছে? ধ্রুবক দুটো আলাদা ভাবে ধরব। বোঝা গেল কথাটা? এইবার প্রথমটার ক্ষেত্রে x = k1 * y ছিল, তাই তো? আমাকে ভ্যালু দিয়ে দিয়েছে y = 5 হলে x = 1/6 হবে। তাহলে x 1/6 হবে। আচ্ছা, এইখান থেকে আরেকটা জিনিস করি। x এর মানও k1y, আবার x এর মানও k2/z, তাই তো? বেশ, তাহলে x = কি পেলাম? k1y, আর এটা মানেই হচ্ছে k2z। বোঝা গেছে কথাটা? তাহলে x এর মান কি বলেছে? 1/6 হবে যখন কিনা y এর মান কত ছিল দিয়েছে? y এর মান ছিল 6, আর z এর মান কত ছিল? z এর মান 1/5। 1/5 মানে নিচে 1/5। বোঝা গেছে? তাহলে 1/6 = k1 * 6, আর 5 টা উপরে গেলে k2। বোঝা গেছে? বেশ, এইখান থেকে তাহলে বার করতে পারি k1 6 = 1/6, আর এইখানেও 5 k2 = 1/6। তাহলে এইখানে যদি বসিয়ে দিই তাহলে k1 6 টা নিচে চলে এলে 36, আর এইখানে 5 টা নিচে চলে এলে 30। আমি দুটো কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে গেলাম। বোঝা গেছে কথাটা? এরপরে কি করব? আবার আমি ওই যে রিলেশনটা সেটা বসাবো। প্রথম রিলেশনটা বসাই, x = k1y, আর দ্বিতীয় রিলেশনটা ছিল x = k2z। বোঝা গেছে? বেশ, তাহলে আমাকে এখানে কি বলতে বলেছে? যে y = 6 আর z = 1/5 হলে x এর মান কত? বোঝা গেছে কি বললাম? বেশ, তাহলে x এর মান কত? k1 এর মান কত ছিল? 1/36 ইনটু y এর মান গিভেন কত দিয়ে দিয়েছে? 6। তাহলে কেটে দিলে কত পেলাম? 1/6। বোঝা গেছে? আর k2 এর মান কত জানি? 1/30। z এর মান কত দিয়ে দিয়েছে? z এর মান দিয়েছে হচ্ছে 1/5। z এর মান দিয়েছে হচ্ছে 1/5। আচ্ছা, এইখানে না z এর মানটা দিয়েছিল, এই যে k2/z করেছি না, এইখানে ফার্স্ট কেসে z এর মানটা দিয়েছিল 9। হ্যাঁ, অনলি 9 দিয়েছিল z এর মান। ঠিক আছে? তার মানে এটা k2/9 ই হবে। বোঝা গেল কথাটা? বেশ, তার মানে এই জায়গাটা এসে কি হবে? k2/9 হচ্ছে 1/6। তাহলে k2 কত? 9/6। বোঝা যাচ্ছে? তাহলে 3 দিয়ে কাটলে 3 3 যা 3 2 যা, তাহলে k2 আমি কত পেয়েছিলাম? 3/2। আর এখন z এর মানটা দিয়ে দিয়েছে হচ্ছে 1/5।
তাহলে 3/5 টু যা কত 10, তাহলে x এর মান কি পেলাম আমি 1/6 or 3/10, দুটো ভ্যালু পেয়ে গেলাম। বোঝা গেছে কি বললাম? নেক্সট 5 এর গুলো শুরু করছি। 5 এর একটা অঙ্ক দেখাচ্ছি। 5 এর দেখো রোমান 2 এর অঙ্কটা দেখ। 5 এর রোমান 2 এরটা কি বলেছে, a proportional 1/c, c proportional 1/b, দেন প্রুভ করতে বলেছে a proportional b, এটা প্রুভ করতে বলেছে। ঠিক আছে, তো ভালো করে দেখবি। দেখ a proportional c, তার মানে কি a proportional k1/c, k1 একটা অশূন্য ধ্রুবক ধরে নেব। একই ভাবে c proportional a, তার মানে c k2/b, এটা ধরে নেব। বুঝে গেছে? বেশ, আমাকে কার সাথে কার রিলেশন বার করতে বলেছে, a এর সাথে b এর রিলেশন বার করতে বলেছে। বুঝে গেছে? আচ্ছা, এইবার এই a ভালো করে এই c এর জায়গায় এই c এর ভ্যালুটা আমি বসিয়ে দিতে পারি না এখানে, সো বসিয়ে দিলাম কি k2/b। বোঝা গেছে? তাহলে a কি দাঁড়াচ্ছে k1, আর এই টোটাল এই পার্টটা উল্টে গেলে কি হবে b/k2। জিনিসটাকে পরিষ্কার করে লিখতে পারি আমি এরকম ভাবে k1/k2 ইনটু b, যেখানে k1 k2 দুটোই হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, যখন আমার প্রপোরশন ছিল আমি ইকুয়াল টু আনতে গেলে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, তাহলে আমার এখানে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করাই আছে, তাহলে আমি ইকুয়ালসটা তুলে দিয়ে প্রপোরশন বসাতেই পারি, কারণ হচ্ছে k1/k2 টা ধ্রুবক। বোঝা গেছে? এই হচ্ছে প্রমাণ আছে, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এখানকারই রোমান 4 এর অঙ্ক 3 এর অঙ্কটা সেম, আমি 4 এরটা লিখে দিচ্ছি আইবি। কি বলছে? বলছে x proportional y আছে, y proportional z and z proportional x, এই দিয়ে দিয়েছে। এদের মধ্যে কি হবে x তাহলে কি হবে k1 y, তাহলে আমি একটা অশূন্য ভেদ ধ্রুবকের ভ্যালুটা বার করলাম x/y। একই ভাবে পরেরটা যদি করতে যাই y কি হবে k2 z, তাহলে k2 কি হবে y/z। সিমিলারলি থার্ড স্টেপ করতে গেলে কি হবে k3 x, k3 z/x। ওকে, বোঝা গেছে? এইবার এই অশূন্য ভেদ ধ্রুবকগুলো কি কি আছে k1 k2 আর k3, এদের গুণফলটা বার করতে বলেছে। তার মানে k1 k2 k3 কত হবে, বসিয়ে দিই x/y, y/z, z/x, কেটে দিলে কত আসছে অ্যানসার 1। এনি ডাউট? বোঝা গেছে? ভেরি গুড। নেক্সট 6 এর অঙ্কগুলোই ঢুকছি। 6 এর অঙ্কগুলোই আমাকে একটা কনস্ট্যান্ট টার্ম কন্ডিশন দিয়ে দিয়েছে x y প্রপোর্শনাল x y, এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে। এর উপরে বেস করে আমার তিনটি অঙ্ক দিয়েছে। ঠিক আছে, সো আমি লাস্ট রোমান 3 এর অঙ্কটা চুজ করছি। রোমান 3 এর অঙ্কটা দিয়েছে ax by প্রপোর্শনাল px qy, এটা প্রুফ করতে বলেছে। বুঝা গেছে? আমাকে দিয়ে দিয়েছে এই কন্ডিশনটা, আমাকে প্রুফ করতে বলেছে এই কন্ডিশনটা। বুঝা গেছে কি বললাম? সো ফার্স্ট যখন এটা আমাকে দিয়ে দেবে, আমার ফার্স্ট কাজটা কি হচ্ছে x y, এই প্রপোর্শনালটাকে ইকুয়াল টু দিয়ে তুলে এটাকে কি করতে হবে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে নিতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। বুঝা গেল কি বললাম? দেন কি করব, x y এর তলায় আমি x y টানলাম k। বুঝা গেছে? এইবার দেখব এইখানে কিরকম কন্ডিশন দিয়েছে। দেখ এইখানে x এর সাথে a, আবার এখানে x এর সাথে p, আবার এখানে y এর সাথে b, এখানে y এর সাথে q। তার মানে আলটিমেটলি আমাকে x/y টা বার করে নিতে হচ্ছে ফার্স্ট টাইম। বোঝা গেল কথাটা আমার? তাহলে এই জায়গাটা থেকে x/y আমি কি করে বার করব? এট ফার্স্ট x/y বার করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে প্রক্রিয়াটা তাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট ডিভিডেন্ড। কি বলে? যোগ ভাগ প্রক্রিয়া और কম্পোনেন্ট ডিভিডেন্ড। কম্পোনেন্ট ডিভিডেন্ড। ওকে, করছি কি করে জিনিসটা, উপরে x y, উপরেরটা যেরকম আছে সেরকম রাখে, নিচেরটাকে উপরে তোলে প্লাস করে। বোঝা গেল? নিচে যেটা ছিল উপরে লিখলাম প্লাস দিয়ে,
এইবার উপরেরটা যেটা থাকে সেটাই রাখবো, নিচেরটা কি হয়ে যাবে মাইনাস, তাহলে নিচেরটা মাইনাস হলে এটা কি ছিল মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি হলো প্লাস। বোঝা গেল জিনিসটা? একই ভাবে এই সাইডেও করতে হবে, এই সাইডে k এর তলায় কেউ নেই মানে কি আছে 1 আছে, তাহলে কি করতে হবে k + 1 / k - 1, তার মানে উপরের সাথে প্লাস নিচের সাথে মাইনাস করতে হবে, এটা হচ্ছে যোগফল। তাহলে কি পেলাম এখান থেকে দেখ y y কেটে গেল x x কেটে গেল, তাহলে 2x / 2y = k + 1 / k - 1, তাহলে x / y = k + 1 / k - 1। এই k + 1 k - 1 এটাকে, এটা তো টোটালটাই একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো না, এটা ইকুয়াল টু আমি ধরে নিলাম k1 ধরে নিলাম। বোঝা গেছে কি বললাম? এইবার এটাকে লক্ষ্য কর কি আছে x আর এটা হচ্ছে b আছে তাই না, তার মানে x এর সাথে কি আছে a, আমি x এর সাথে a গুণ করলাম ax হলো, আর y এর সাথে কি আছে b, তাহলে y এর সাথে কি গুণ করলাম b গুণ করলাম। বোঝা গেছে? একই জিনিসটা এইখানেও করছি a k1 / b। বোঝা গেছে কি বললাম? কারণ এর নিচে তো কিছু নেই। আরেকটা স্টেপে কি করব দেখ p আর q আছে, তার মানে px / qy = pk1 / q, তার মানে এই সাইডে বোথ সাইডে a / b দিয়ে গুণ করলাম আর ওই সাইডে কি করলাম p / q দিয়ে গুণ করলাম। বোঝা গেছে জিনিসটা? অসুবিধা নেই আশা করি। এইবার জিনিসটা দেখ এইখানে ax / by এটাকে যদি এবার যোগ করিস প্লাস by আর নিচে by, তার মানে শুধু +1 দিয়ে যোগ করলাম। বোঝা গেছে? এই সাইডেও জাস্ট +1 দিয়ে যোগ করলে কি হবে, এইখানে যদি +1 করিস তাহলে b টা কি হবে, উপরে b টা যাবে আর নিচে b টা যেরকম রইলো। বোঝা গেছে? সেম জিনিস এখানে করলে কি হবে বল, বোথ সাইডে +1 করলাম, কি করেছি বোথ সাইডে +1 করলাম। বোঝা গেছে? সেম জিনিসটা এখানেও করছি, বোথ সাইডে +1, কি হবে বল px + qy / qy = pk1 + q / q। বোঝা গেছে? বোঝা গেছে? বেশ, এইবার দেখ কি বলেছে তোর এই জিনিসটাকে এটা নিচে চলে আসছে, দেখ ax + by প্রপোর্শনাল px + qy আছে তো, এরকম যখন দু সাইডে থাকবে না তুই এই ফরমেশনটা কিভাবে আনবি বলতো, ax + by আর এটাকে নিচে নিয়ে চলে এলে কি হবে px + qy = তোকে কি দেখাতে হবে বলতো কনস্ট্যান্ট, কারণ এটা বাই এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা কনস্ট্যান্ট ইনটু এটা, তাই তো? আর কনস্ট্যান্টের সাথে কারোর গুণ থাকলেই তুই এই প্রপোর্শন আকারটা লিখতে পারিস। বোঝা গেছে? তাহলে এই ফরমেশনটা আনার জন্য তোকে কি করতে হবে, এই ax + by এর তলায় px + qy টা আনতে হবে। তো আনতে যাচ্ছি, ax + by এর তলায় by আছে আর এটাকে কি করলাম ঘুরিয়ে দিলাম, তার মানে আলটিমেট ভাগ করলাম, তাই তো? একই জিনিস এখানে এই ভ্যালুটা বসিয়ে দিই, কি ছিল a k1 + b / b আর এটাকে কি করেছি ঘুরিয়ে লিখেছি, কি হবে q / pq1 + q। বোঝা গেল? বুঝতে পেরেছিস? দেখ এখান থেকে তাহলে y আর y টা কেটে গেল, এইবার পরিষ্কার করে লে ax + by আর তার তলায় কি আছে px + qy, এটা যেরকম আছে সেরকম রাখলাম। ভালো করে দেখবি এইখানে কি হলো জিনিসটা q * ak1 + b / b * pq1 + q। বোঝা গেছে? আর এইখানে কি ছিল বল q / b টা ছিল, তাই তো? q / b সেটা ওদিকে চলে গেলে কি হয়ে যাবে b / q হয়ে গেল, তাহলে q q আর b b কেটে গেল। ঠিক আছে? এইবার এইটুকুর মধ্যে দেখ a টা কনস্ট্যান্ট, k1 কনস্ট্যান্ট, b কনস্ট্যান্ট, এখানেও p কনস্ট্যান্ট, k1 কনস্ট্যান্ট, q কনস্ট্যান্ট, তার মানে এই টোটালটা তুই কি লিখতে পারিস ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে যখনই কনস্ট্যান্ট এটা চলে এলো তুই কি বলেছিলিস এটা থেকে এটা লিখতে পারিস, তার মানে এটা কনস্ট্যান্ট, এটা প্রুভড হয়ে গেল। তাহলে প্রুভড হলে তুই লিখে দিতে পারিস ওটা প্রপোর্শনাল ওটা। বুঝে গেছে? নেক্সট আমি ঢুকছি 6 7 হয়ে গেছে, এবার 7 এর অঙ্কগুলো ঢুকছি। 7 এর রোমান 2 এর অঙ্কটা করব আমি। 7 এর রোমান 2 আমাদের কন্ডিশন দিয়েছে x³ + y³ প্রপোর্শনাল
x কিউব মাইনাস y কিউব, আর আমাকে প্রুফ করতে হবে x প্লাস y প্রপোর্শনাল x মাইনাস y। এই জিনিসটা প্রুফ করতে হবে, ঠিক আছে। দেখ একটা জিনিস, তোর এইখানে এগুলো কিউবে ছিল, এইখানে এগুলোতে কিউব নেই, তাহলে মেন কথা কি আমাকে কিউব তুলতে হবে। কিউব তো হট করে এরকম প্রপোর্শন থাকলে তোলা যায় না, তো আমাকে মাথায় রাখবি যে এই রকম রিলেশন দিলেই এট ফার্স্ট তোকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মানে যোগ ভাগ করে x আর y এর রিলেশনটা বার করে নিতে হয়। বোঝা গেছে? তো x আর y এর রিলেশনটা বার করতে নিলে আমি ফার্স্ট স্টেপ কি বলেছিলাম, x কিউব প্লাস y কিউব ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে x কিউব মাইনাস y কিউব। এটা ভ্যারিয়েশনের ফার্স্ট স্টেপ। প্রপোর্শনালটাকে তুলে দাও পরের স্টেপে কনস্ট্যান্ট দিয়ে প্রোডাক্ট করে। বোঝা গেছে? আর এরপরে সেকেন্ড স্টেপ কি করতে হয়, এটাকে বাই ওই সাইড থেকে মেইন টার্মটাকে নিয়ে এসে কনস্ট্যান্টটাকে আলাদা করে দিতে হয়, সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি আছে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মানে উপরেরটা যেরকম ছিল ছিল প্লাস দিয়ে নিচেরটাকে উপরে নেব, বাই উপরেরটা যেরকম থাকবে থাকবে, নিচেরটা মাইনাস হবে, তাহলে মানে মাইনাস x কিউব আর মাইনাসে মাইনাসে প্লাস y কিউব। এই সাইডেও সেম, k এর তলায় কেউ নেই, 1 আছে, তাহলে কি হবে k প্লাস 1 k মাইনাস 1। ডাউট? বোঝা গেছে? বেশ, তাহলে y কিউব x কিউব কেটে গেল, পড়ে রইল কটা, 2x কিউব বাই 2y কিউব ইজ ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। 2 2 কেটে গেল, তাহলে x বাই y হোল কিউব ইজ ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। তাই তো? এবার বোথ সাইডে যদি কিউব রুট করি তাহলে এইটাকে কি দাঁড়াচ্ছে, কিউব রুট অফ k প্লাস 1 বাই k মাইনাস 1। তাই তো? এই টোটালটাই দেখ কনস্ট্যান্টে আছে ইজ ইকুয়াল টু আমি k1 ধরে দিলাম। বোঝা গেছে? এরপর এরকম রিলেশন মানে ওই যে ওরকম যদি কনস্ট্যান্ট ওরকম যদি রিলেশন দিয়ে দেয় আমাকে ফার্স্ট এই স্টেপ নিয়ে আসতে হবে। বোঝা গেছে কি বললাম? এইবার দেখ এই যে জিনিসটা পেলি এটা পরিষ্কার করে লিখলে তুই কি দেখতে পাচ্ছিস, x বাই y ইজ ইকুয়াল টু k1। এইবার এই যে যেটা বার করতে হবে সেদিকে লক্ষ্য কর, দেখ কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যদি করিস চলে আসবে। ভালো করে লক্ষ্য কর, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হবে, উপরেরটা যেরকম থাকে থাকে নিচেরটা বসে, বাই উপরেরটা যেরকম থাকে থাকে নিচেরটা মাইনাসে বসে, ইজ ইকুয়াল টু k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1 লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে পাই। এইবার আবার এই টোটালটা দেখ কনস্ট্যান্টে আছে না, ইজ ইকুয়াল টু তুই ধরে নে k2, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু k2 ইনটু x মাইনাস y। তাহলে তুই কি লিখতে পারিস, x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস 2 রুট। বোঝা গেল জিনিসটা? এই হচ্ছে স্টেপ ওয়াইজ এগোতে হবে।